নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সঞ্চিতাস লাইফস্টাইলে নতুন একটি ব্লগে আমি সঞ্চিতা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সকাল হয়ে গেছে, অনেকগুলো কাজ হয়েছে, আবার অনেকগুলো কাজ হয়নি। ওই ওই জিনিসগুলো ওইখানে আছে, বাবা ওগুলো একটু ঢুকিয়ে দিত। পরে আমি কোটো পাটা নেই, তো জানিস কোটো পাটা শেষ হয়ে গেছে, দু একটা কাঁচের কোটো কিনে আনতে হবে। জিনিস ওইগুলো নিয়ে ওইখানে রাখ। আরে কালকে শাড়ি এসেছিলো, ওই দেখো বাবারে, এখানে ডাই করে রেখে দিয়েছি। কোটো বাটা পাচ্ছি না, রাখবো। শ্যামলিকে বললাম যে একটুখানি তুলে রেখে দে। আজকে না শরীরটা একদম আমার ভালো নেই, শরীরটা টলটল করছে। কি হয়েছে জানো তো? আমাকে কুকুরে কামড়েছে। কোথায় কামড়েছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কোথায় কামড়েছে, এইখানটা কুকুরে এরমভাবে আমাকে কামড়ে দিয়েছে। তো আমার ইঞ্জেকশান লাগানো হচ্ছে। ইঞ্জেকশান লাগাচ্ছে বলে কি হচ্ছে, এত শরীরটা খারাপ লাগছে। একে আমার সুগার সব আছে, বুঝবে না? ঢুকবে, নিচেরগুলো ঠিক করে রাখ, টারামেরা করে রেখে দিলে যাক। এই শরীরটা একদম দিচ্ছে না, কাজ করতে ইচ্ছাই করছে না। আর দু একটা যদি ওইটার মধ্যে রাখছাম বুঝলি, ওইখানে ওই চৌকো কোটোটা আছে, ওটা ফাঁকা আছে, ওটার মধ্যে একটা দুটো ঢুকে যাবে। বেসনটা ওটার মধ্যে ঢুকে যাবে, এগুলোর মধ্যে ঢুকিয়ে দে। ওই সবুজ ঢাকা দেওয়া ওইখানে ওই কোটোটায় রাখা, চালের পেছনে যেটা আছে। আমি আর খেতে পারছি না জানিস, মনে হচ্ছে তোকে দিয়ে দিতেই হবে। দিয়ে সেই করে দু একটা কাজ করেছি, আর দু একটা এবার করবো। একটু মানে শরীরে এনার্জি কম, দেখি একটুখানি একটু খাই, খেয়ে কাজে লাগি। রান্না করতে হবে, রান্না হয়নি আজকে, এখনো পর্যন্ত কিচ্ছু করিনি রান্না। একটাকে নিচে রেখে দেবো। তো চলো একটুখানি কাজ টাজ করি, এগুলোকে একটুখানি গোছাগুছি করি, এই কাজে লাগে। কাজ তো করতেই হবে, বসে থাকলে তো চলবে না। শ্যামলীকে বলে বলে কিছু কিছু কাজ করিয়ে নিলাম। আজকে একটা পার্সেলও এসছে, বাট পার্সেলটা খুলে দেখার আমার আর সময় হয়ে ওঠেনি গো। অ্যাকোরিয়ামটাকে আজকে পরিষ্কার করেছিলাম। এইখানটা একটা ছোট্ট অ্যাকোরিয়াম থাকে, তোমরা সবাই দেখেছো না? একটা বেটা ফাইটার মাছ থাকে। আজ 2 বছর হয়ে গেল ওই ডাইনিং টেবিলে ওই জায়গাটিতেই থাকে। আমি সেই জন্য ওর আর জায়গার পরিবর্তন করি না। রান্না করতে যাব, ভাবলাম ডাইনিং টেবিলটা পুছে নিই, কারণ আমি রান্না করে ডাইনিং টেবিলে এনে খাবারগুলো নামিয়ে রাখি, যাতে করে খাবার একটু ঠান্ডা হয়ে যায়। ডাইনিং টেবিলটাকে ডেলি পুছতে হয়, কারণ কি এইখানে একটি জানলা আর একটি দরজা আছে ব্যালকনির। এত ধুলো ঢোকে, আর দুর্গাপুরের কালো কালি, প্রত্যেকটা জিনিসে যেন মনে হয় একটা করে পরত পড়ে আছে। তো ডাইনিং টেবিলটাকে মুছে নিলাম, বেটা ফাইটারটাকে দেখলাম, ঠিক করে গাছটাকে রাখলাম, এবং যা যা ওটার মধ্যে দেওয়ার ওষুধগুলোও দিলাম। আজকে আমি ওটাকে ধুয়েছিলাম, ধুয়ে ওইখানে রেখে দিয়েছিলাম। দিয়ে গুছিয়ে গাছিয়ে নিয়ে রান্নাঘরে ঢুকবো। রান্নাঘরের কাজগুলো বাকি আছে, শ্যামলীকে বলেছি বাসনগুলো মেজে দিয়ে যেতে। আজকে শরীরটা একদমই ভালো নেই। ওই যে তোমাদের একটু আগে বললাম কুকুরে কামড়েছে। কুকুরটা যে কী করে আমাকে সে দৌড়ে কামড়ালো, নেহাত বুজো আর টফিকে আমার সঙ্গে করে নিয়ে থাকা অভ্যাস, নালে পড়ে মরেই যেতাম কালকে। আজকে বিনা তেলে, মানে তেল দেবো, দেবো না তার নয়, অল্প অল্প তেল দিয়ে একটুখানি চিকেন করবো। চিকেন বলতে চিকেন নয়, ওই আমি একটা 1 পট বিরিয়ানি করি। দেখো পেটটা কেমন হয়েছে দেখো তোমরা। আমার না একদম ক্ষমতাই নেই, নড়াচড়ার এত পেটটাই লাগছে। রান্নাঘরে এসে টুকটাক কিছু না কিছু কাজ চোখেই পড়ে। ঘরেতে থাকলে এদিক ওদিক ঘরের কাজ, রান্নাঘরে এসে টুকটাক রান্নাঘরের কাজ, কাজের শেষ নেই। এসে দেখছি খেজুরগুলো শেষ হয়ে গেছে, কিছু কাজু শেষ হয়ে গেছে। তো সেগুলো সব এনেছিলাম, ভাবলাম একবারে ঢেলেই নিই। চলো তোমাদের সাথে কথা বলতে বলতেই করে দিই রান্নাটা। গিয়ে বসবো, ভালো লাগছে না, এক ফোঁটাও ভালো লাগছে না, আমার দাঁড়াতেই ইচ্ছে করছে না। বিশ্বাস করো তোমরা, তোমরা হয়তো ভাববে যে মিথ্যে কথা বলছি, ওইটা আমার দাঁড়াতেই ইচ্ছে করছে না আজকে। ওই যাও একটা কিছু রাঁধবো খাওয়ার মতো, রাঁধতে তো হবে, না রাঁধতে কে রেঁধে দেবে? মরো মাছও যাই করো, রাঁধতে হবে, খেতে হবে। এখন
এখন গিয়ে দেখি একটা কলা খাবো, খেতে পেয়ে গেছে খুব জোরে। যদিও আমার কলা খাওয়া পারবো, বাট খাবো। কুকারটাকে বসিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। বলছি না যেদিনকে ইচ্ছা থাকে না সেদিনকে কিছুই ইচ্ছা থাকে না, মনেই হচ্ছিল না ক্যামেরাটা করি, বাট কিছুদিন হলো ক্যামেরা করিনি গো। সেই জন্য তোমাদের সামনে ক্যামেরাটা নিয়ে আমি শ্যুটিংটা করছি। পেঁয়াজ কাটা হয়ে গেলে একবারে কুকারের মধ্যে চাল, একটু চিকেন আর পেঁয়াজ, একটুখানি মশলা, একটু গরম মশলা, যদি বিরিয়ানি মশলা থাকে বিরিয়ানি মশলা, সব কিছু দিয়ে কুকারে সিটি মারিয়ে নেবো। তো সবটাই খাওয়া হবে। বুজুর জন্য ভাতটা আমাকে ডেলি করতে হয়। আজকে আর হাঁড়িতে ভাত চাপানোর আমার ইচ্ছা হয়নি, তাই জন্য আমি একটা 1 পট বিরিয়ানি করি, সেটা বানিয়েছিলাম। খেতে ভালোই হয়, যদিও আজকে খুব মন দিয়ে আমি রান্নাটা করছি না। আর এটাতে দেখো আমার বিরিয়ানির চাল থাকে, এটা আমার রান্নাঘরেই থাকে। বাকি ডেলিকার চাল ওই দিকে একটা ওভেন স্ট্যান্ড আছে, ওভেন স্ট্যান্ডে থাকে। কিছু কিছু জিনিস টুকটাক সেগুলো আমি রান্নাঘরেই রাখি, বারবার তাহলে আমাকে যেতে আসতে হয় না। আর কাজের এখন এমন হয়েছে, সব কিছু যদি সুবিধা মতো না করে নিই না, অনেকটা খাটতে হয়। আর এই গাছটা দেখছো, গাছের পাতাটা আজকে প্রায় 2 সপ্তাহ ধরে ওরকম রয়েছে, পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। আমি এনে পাতাগুলোকে একটা বোতলে রেখে দিয়েছি। অল্প একটু ভাত মানে চাল দিয়ে বানাবো, আর আমি অত কেউ নেই, ওইটাও বেশি দেবেন। রান্নাটা তো তোমাদেরকে দেখালাম, জল বেশি হয়ে গেছে দিয়ে খিচুড়ি হয়ে গেছে। পুজোর জন্য ঠান্ডা করতে দিয়েছি। ওইখানটা দেখো চিকেনগুলো আর ডিমগুলো পুজোকে তুলে দেবো, আর আমি একটুখানি ভাত খাবো। এখন বাজে, আর এই গাছটাকেও বাঁধতে হবে। দেখো গাছটা আছে, শ্যামলীকে বললাম এখানে রেখে দিয়ে যা, গাছটাকে বাঁধবো, খেয়ে নেবো। কারণ কি বলতো, না খেয়ে নিলে আমাকে আবার তো জিম ছুটতে হবে না, 5টা বাজতে না বাজতে। কোনো খাওয়া দাওয়া করিয়া নেব, দই খেতে হবে আজকে, একটুখানি দই খেতে হবে। দই, টক দই নিলাম, শশা খাওয়া হয়ে গেছে আমার। তো খাবার খেয়ে নিই, তারপরে আবার এসে তোমাদের সাথে কথা বলছি। অনেকগুলো এখনও কাজ আছে, দুজনে খেতে দেবো, খাবো, তারপরে এসে কথা বলবো। থেকে বলে দিলাম নামাতে। জিম থেকে আমি সিধা মেলা দেখতে চলে এসেছি। ও গেল বাড়িতে রুটি আনতে, আমাদের এখানে একটা ছোট্টখাট্ট মেলা হয়েছে, তো ভাবলাম যে যাই একটু ঘুরে যাচ্ছি। পায়ে যদিও জোর নেই, তাও মেলা দেখতেই হবে, পয়সা খরচা করতে ইচ্ছা হয়েছে। একটা আসার খুব একটা ইচ্ছে ছিল না, তাও জিম যেতে রাস্তায় পড়ছে, ডেলি মনে হচ্ছে একবার একটু ঘুরে যায়। তো আজকে টিকেকে বললাম আমাকে তুমি নামিয়ে দিয়ে বাড়ি যাও, আমি একটুখানি এখানে পায়চারি করি, দেখি কি এসছে। আর দেখো কি সুন্দর গাছগুলো এসছে, একদম রিয়েল মনে হচ্ছে। কাছে গিয়ে দেখলে মনেই হচ্ছে না যে এগুলো আর্টিফিশিয়াল। আমি একটা গাছ কিনেওছি, তোমাদেরকে অন্য একদিন দেখাবো, যদি সম্ভব হয় এই ভিডিওর লাস্টেই দেখিয়ে দেবো, আর যদি না দেখাতে পারি পরে একদিন নিশ্চয়ই দেখাবো। এখানে আবার যেন একটা কুকুরকে এনে রেখে দিয়েছে, বেচারা কুকুরটা এই গরমে কত কষ্ট পাচ্ছে বলো। বাচ্চাটাকে নাকি ওরা বিক্রি করবে। খাবারটা দেখো নিচে পড়ে গেছে, আর ও সেইখান থেকেই চেটে চেটে খাওয়ার চেষ্টা করছে। দোকানদারটাকে বললাম খাবারটা একটু তুলে দাও, আমি তো আবার একটুখানি জীবজন্তু ভালোবাসি, কে জানে তুলে দেবে নাকি। যাই হোক, ওর কপালে কষ্টই লেখা আছে। আর এই কাঁচের দোকানটায় এসে চোখ আটকে গেল, নানান রকম ধরনের কাঁচের কাপ, কাঁচের গ্লাস, আর অনেক সুন্দর সুন্দর জার ছিল। বাট সব কটা আমার ঠিক মতন দামটা লাগলো না, মনে হলো যেন দাম একটু বেশিই বলছে। তো ঘুরিয়ে ফিরিয়ে দেখেও আর কিনলাম না, চলে এলাম। হ্যাঁ, তবে 2টো কফি মগ কিনেছি, আমার একটু পছন্দ হয়েছিল, আর রেটটাও মনে হলো ঠিকঠাক।
তো কিনে নিয়ে বাড়ি চলে এলাম। একটু এদিক ওদিক ঘুরে, যদিও একা ঘুরতে ভালো লাগছিল না, তাও এদিক ওদিক ঘুরে ভাবলাম যে একটু কিছু খাবো। এখন যেহেতু জিমে যাচ্ছি, টুকটাক বাইরের খাবার আমি খাই না, তো মাঝে সাঝে তো ইচ্ছা করে, সেই জন্য গিয়ে খাবার দোকান খুঁজতে লাগলাম, কোথায় খাবার দোকান আছে। আর ওই ফুলের দোকানটাতে আমি কতবার যে ঘুরে ঘুরে এসেছি তার কোনো ঠিক ঠিকানা নেই। আমার একটু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার গাছ, রিয়েল ফ্লাওয়ার, রিয়েল গাছ এইসবের একটু নেশা আছে। তো যেখানেই ফুল পাতা দেখি আমি সেখানেই থমকে দাঁড়িয়ে যাই। ললিপপ খাবো, অনেকদিন খাইনি। তো চলো খাই।